নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গবলু টবলু চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে সকালবেলায় দেখো আমি তোমাদেরকে মা তারার ছবির সামনে নিয়ে এসেছি। তো এই দেখো আমাদের বাড়িতে একটা খুব সুন্দর মা তারার মানে পিকচার আছে আর কি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো মায়ের মূর্তিটা দেখে একদম মনটা ভরে গেল গো। তো এই দেখো আমি চলে এসেছি চা খেতে। আর আজকে দেখো কেমনভাবে চা খাচ্ছি। বাটির মধ্যে অনেকগুলো বিস্কুট নিয়ে নিয়েছি আর অনেকটা চা নিয়ে নিয়েছি, কিন্তু দেখো চাটা আমার এতটুকুও বাটিতে নেই, বিস্কুটে সব টেনে নিয়েছে। তো চলো এবার চামচ করে একটু একটু করে বাচ্চা ছেলের মতো খাই। এই দেখো, এই দেখো বন্ধুরা, গবলুর দিদি আর গবলু এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে। তো ওদেরকে ব্রাশ টাশ করিয়ে এ দেখো একটা ফুলাতা, এই দেখো গবলু দেখছো কোলে যাওয়ার জন্য কান্নাকাটি করছে সকালবেলায়। তো জানোই কোলে চাপবে। তো এই দেখো গবলু দিদিকেও একটা ফুলাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর এই দেখো গবলুকেও কিন্তু একটা ফুলাতা গেঞ্জি আমি পরিয়ে দিয়েছি, কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে বিকেল দিকে। তো এই সকাল দিকেও খুব একটা রোদ এখনও পর্যন্ত ওঠেনি, মেঘ করে আছে। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। তোরা তো বাচ্চা, ওদেরকে তো আগে ধরো মানে সেফ রাখতে হবে, প্রোটেকশান দিতে হবে আর কি। তো তার জন্য আমি গেঞ্জি পরিয়ে দিয়েছি। ঠান্ডা যদি লেগে যায়, ঠান্ডা তো লেগেই আছে, অনেকটাই কমেছে, কিন্তু আবার বেশি লেগে গেলে তখন আমার মুশকিল। তার জন্য দেখো গবলু দিদিকেও একটা ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি। আর এই যে গবলু আমার কোলে আছে, তার জন্য ভালো করে দেখাতে পারছি না তোমাদেরকে। তো এই দেখো গবলুকেও কিন্তু একটা ফুল হাতা গেঞ্জি আমি পরিয়ে দিয়েছি। তো এই দেখো আমার বিছানা এখনও পর্যন্ত তোলা হয়নি। এই দেখো, তো আমি বিছানাগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই, জানলার পর্দাগুলো সব খুলি, তারপরে আবার তোমাদের সামনে একটু পরেই আসছি। গুড মর্নিং বলা বলবে না? এখানে বলো তা, তবে তো বুঝতে পারবে তোমার বন্ধুরা। গুড মর্নিং ঠিক করে দিলি। এই দেখো বন্ধুরা আমার বিছানা সব তোলা কমপ্লিট। এই দেখো জানলার পর্দা জানলা সবই খুলে দিয়েছি, দেখেছ? আর এই দেখো গবলু দিদি। তা চলো এবার আমরা নিচে যাই। কি 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 করবে? কই দেখি 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 কি করছে, দেখি এবার দেখি কি করছে দেখি। ও মুখ টুক ধোয়ার পর ব্রাশ করার পর আবার ব্রাশ? হ্যাঁ হ্যাঁ গো, তা ভালো, ব্রাশ নাও। চলো আর বসলে হবে না, নিচে চলো এবার, হরলিক্স খেতে হবে, তারপরে তখন একটু পড়াশোনা করতে হবে, আজকে আবার পরীক্ষা আছে। দাঁত মাজছ? কোল্ড ড্রিঙ্কস? হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস আছে, এখন খেতে নেই, সেই দুপুরবেলায়। এখন সকালবেলা না, ব্রাশটা রেখে দাও, ব্রাশটা রেখে খেয়ে নাও। ব্রাশটা ওইদিকে চলে গেল, কিন্তু পড়ে যাবে, হরলিক্সটা পড়ে যাবে। দেখ দিদি কি সুন্দর বসে বসে খাচ্ছে, দেখ দেখ দিদি কিন্তু ভালো গুড গার্ল হয়ে যাচ্ছে, আর তুই কিন্তু হচ্ছিস না। বলো চা খাবে? বেশ হরলিক্সটা খেয়ে নাও, চা খাবে। এই দেখো গবলুর কাণ্ডটা দেখো, ওর খাবার মানে সেরিগ্রো খায়, তো সেটা ওর বাবা এনেছে। তো আমি বলছি দে আমি কেটে দিই, তো কিছুতেই আমাকে প্যাকেটটা কাটতে দিচ্ছে না। দেখো কেমন নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আজকে সেরিগ্রোতে কিন্তু একটা স্পেশাল জিনিস আছে জানো তো, স্পেশাল জিনিস আর কি, মানে আনন্দ হচ্ছে আমার, তার জন্য স্পেশাল বললাম। তো এই দেখো এই সেরিগ্রোটার মধ্যে একটা বাটি কিন্তু ফ্রি দিয়েছে। তো তার জন্যে আমরা সারপ্রাইজ হয়ে গিয়েছি আর কি। মানে সেরিগ্রো তো কিনে আনে অনেক দিন থেকেই, কিন্তু বাটি তো কোনোদিন ফ্রি দেয় না। তো আজকে ভাবছি বাবা বাটি, তো তার জন্য আমি সারপ্রাইজ হয়ে গেছি, তার জন্য স্পেশাল, তাই বললাম আর কি কথাটা। তো এই দেখো কিছুতেই গবলু আমাকে দিচ্ছে না, আমি কখন থেকে বলছি দে দে, তো কিছুতেই এ দেখো দিচ্ছে না। তো তারপরে আবার দিল। তো এই দেখো আমি এখন প্যাকেটটা কাটছি, তো দেখি কেমন বাটি। ছবি দেওয়া আছে প্যাকেটের ওপরে, কিন্তু তবুও মানে খুলে দেখলে তো আরও জিনিসটা ভালোভাবে বোঝা যায়, তাই না বলো? তো এই দেখো আমি প্রথমে সেরিগ্রোটা বার করলাম, তারপরে এই দেখো এই যে বাটিটা এই দেখো বের করলাম, দেখেছো? দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি, বের করতেই পারছিলাম না আমি, একটা কাপের মধ্যে আটকানো ছিল। তো এই দেখো এবার ফাইনালি আমি বের করতে পেরেছি। তো এই দেখো লাল কালারের বাটি, খুব সুন্দর।
মানে খাওয়ার জন্য আর কি। তাই আমি গবলুকে বলছিলাম যে তুই এবার এই বাটিটার মধ্যে সেরেলাকগুলো তোকে খাওয়াবো, তুই খাবি। তার জন্য ওর কি আনন্দ, বাচ্চা তো মানে একটা কিছু জিনিস পেলে ওদের খুবই আনন্দ হয়। তাই দেখো বারবার করে বাটিটাকে দেখছে, কাপের মধ্যে রাখছে আবার দেখছে, দেখেছো? দেখো বন্ধুরা, ছাদে একবার এলাম, কয়েকটা কাপড় চোপড় কেচেছি, এগুলো মিলবো। মেয়েটাকে আবার রেডি করে স্কুলে নিয়ে যাবো, আজকে মেয়েটার পরীক্ষা আছে। আজকে সকাল থেকে ছাদে উঠেছিলাম, জাস্ট একবারই উঠেছিলাম, তো তোমাদের সাথে আর মানে সেটা শেয়ার করা হয়নি, খুবই তাড়াহুড়োর মধ্যে ছিল। কিন্তু আমি একবারই রোজ ছাদে উঠি সকালবেলাতে, তো আজকেও সেটার অন্যথা হয়নি, উঠেছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার খুবই মানে কেমন যেন লাগছিলো, রোজই ছাদে এসে তোমাদের সাথে সকালবেলায় গল্প করি, তো সেটা হয়নি বলে মনটা খুব খারাপ লাগছিলো। তো এরকমই ছাদে এলাম, ওই কাপড় চোপড় কয়েকটা কেচেছি, সেগুলোই মিলবো। তো তারপরে মিলে টিলে আমি খাবো, তারপরে খাওয়া দাওয়া করে আবার মেয়েটাকে নিয়ে স্কুল যাবো। আজকে মেয়েটার লাস্ট পরীক্ষা আছে। তো চলো আর বেশি বক বক করবো না। দেখো কালকেও বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু তারপর দেখো ভালোই রোদ করেছে, ভালোই তাপ, রোদের ভালো তাপ। মানে এতটা যে তাপ হবে ভাবতে পারা যায়নি, কারণ সকালবেলাতেও মেঘমেঘ করছিল যখন আমি ছাদে এসেছিলাম, রোদ হয়নি। কিন্তু এখন বাজে তোমার 10:30 মতন, তো এখন কিন্তু ভালোই রোদ কিন্তু হয়েছে। ওই রোদটা দেখি আমি কাপড়গুলো কাচলাম। তো চলো এবার কাপড়গুলো মিলে দিই, তো তোমাদের সামনে আবার একটু পরে আসছি। এই দেখো আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে, দেখো হয়েছে এই যে এই ডাঁটাগুলো তো এখন তোমার অনেকটা মানে বড় হয়ে গিয়েছে, তো তার জন্য এগুলো তরকারিতে খুব একটা ভালো লাগে না। তো আজকে ডাঁটা চচ্চড়ি করা হয়েছে সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে, ভাজা ভাজা করে, খুব ভালো লাগে খেতে, জানো তো। আর হয়েছে এই যে ইঁচড়ের তরকারি, দেখো একটু শুকনো শুকনো করেই হয়েছে, খুব ঝোল ঝোল হয়নি, ওই গা মাখা মাখা করে হয়েছে, মানে একটু কষা টাইপের আর কি, ইঁচড় কষা আর কি। তো তোমরা কে কে খেতে ভালোবাসো ইঁচড়? পারছে কুমড়ো নিয়ে যেতে পারছে? ওরে বাবা রে, দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে দাঁড়াও, পারবে, রাখতে পারবে? ওই আমাকে দাও, আমাকে দাও, আর পারছে না গো, আর রাখতে পারছে। হ্যাঁ, গাড়িতে চাপবা? হ্যাঁ, আমি রেখে দিলাম। গবলুর কেমন খেলা দেখো বন্ধুরা, ওই যে সামনের একটা গলি আছে, তো গলিটার ওখানেই প্রচুর মানে বালি আছে, ধুলো আছে, তো সেগুলোকে দেখো বাটির মধ্যে নিয়ে কেক বানাচ্ছে। তারপর আবার ওই আমাদের ওখানে একটা ভাঙা ভাঙা মতো দেওয়াল আছে, তো ওখান থেকে ওই ইটের মানে গুঁড়োগুলো যেগুলো হয় সেগুলো আবার নিচ্ছে। তো আমরাও এইভাবে ছোটোবেলায় খেলা করেছি, ওই গুঁড়োগুলোকে নিয়ে কী করতাম জানো বন্ধুরা, হলুদ বানাতাম। তোমরাও আশা করি বানিয়েছো ছোটোবেলাতে এরকম, বা ওই ইটগুলোকে নিতাম, দিয়ে রাস্তার মধ্যে গুঁড়ো করতাম, দিয়ে দোকানদারি খেলতাম, আরও অনেক কিছু খেলতাম। তো দেখো গবলুও তাই খেলা করছে, তো ওর খেলা দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যে আমরা এভাবে খেলতাম, এই বালিগুলোকে চাল বানাতাম, দিয়ে রান্না করতাম। তো সেই সব দিনগুলো ভাবতেই খুবই ভালো লাগে গো, শুধু আমার নয় সকলেরই ভালো লাগে ভাবতে। ছোটোবেলাটা হচ্ছে একদম আলাদা রকম, মানে একদম সম্পূর্ণ আলাদা, যেখানে কোনো চিন্তা থাকে না, ভাবনা থাকে না, মানে খুবই মানে কি বলবো, সেই সব দিনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না, ফিরে পাওয়া গেলে হয়তো আবার ফিরে যেতাম, তাই না বলো বন্ধুরা? তো দেখো গবলু কী সুন্দর বালি মাটি নিয়ে খেলা করছে, দেখেছো? বাচ্চারা যত খেলা করবে ততই ভালো, তাই না বলো? দেখো কেমন খেলছে, দেখো। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে কী নিয়ে এসেছি, একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, দেখেছো? তো আমি দেখো খাচ্ছি, শুধু চিকেন কষাটাই খাচ্ছি, ভাত খাচ্ছি না এখন। তো এই দেখো চিকেন কষাটা খেতে যা হয়েছিল না গো, দারুণ খেতে হয়েছিল। আর এটার মধ্যে আবার আলুও দিয়েছিল, সেই আলুটা ভেঙে খেতে বন্ধুরা এত ভালো লাগছিল, যেন একদম মানে কি বলবো, দারুণ দারুণ। আর আলুগুলো এত নরম লাগছিল, মানে জাস্ট হাত দিলে একদম ভেঙে যাচ্ছিল। আর মাংসটাও খেতে হয়েছিল দারুণ, দারুণ খেতে হয়েছিল। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার দেখেই যেন একদম জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো এই দেখো আমি আলুটা ভেঙে একটু মুখে দিলাম, তো মুখে দিতে না দিতেই গলে গেল। তো তোমরা এই আলু দিয়ে চিকেন কষা কে কে খেতে ভালোবাসো? এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, তো স্কুল থেকে তো চলে এলাম, স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করলাম, আর গবলু দিদি তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো এই দেখো গবলু দিদি দেখো কী করছে, দেখো জামা কাপড় ভাঁজ করছে, দেখেছো?
আর এই দেখো আমার খাটে কত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে সব গোছাতে হবে। স্কুল যাবার আগে পর্যন্ত যেটুকু হয় হয়, তারপর মানে স্কুল যাওয়ার জন্য এত তাড়াহুড়ো লেগে যায়, তখন আর মানে তাকাতে পারি না যে কোথায় কি আছে আর কি। আগে স্কুল থেকে আসি তারপর কোনো কাজ। তো এই দেখো এগুলোকে সব মানে গোছাগুছি করে রাখবো। আর এই দেখো গবলুর কাণ্ডটা দেখো, গবলু দেখো সোফাতে চেপে কি করছে, দেখো লাইট জ্বালাচ্ছে, দেখেছো? এত আলো তোর হচ্ছে না, ও আবার লাইট জ্বালাচ্ছে, দেখেছো? এই দেখো কি করছিস, লাইট জ্বালাচ্ছিস, ফ্যান চালাচ্ছিস, এই লাইটগুলোকে জ্বালিয়ে দিয়েছিস? বন্ধ করে দাও, এখন সেই রাত্রেবেলায় জ্বালাবে। এখন দিনের বেলা না, দিনের বেলাতে কত আলো, এখন জ্বালাতে নেই, সেই রাত্রেবেলায় জ্বালাবে। গবলু দিদি আবার কোথায় চলে গেল, এই দেখো এখানে আমার চেয়ারে বসে পড়েছে। ঘুমাবি না তোরা? ঘুম পাড়াবো গা, চল বন্ধ করে দে। আর জ্বালাতে হবে না, এবার বন্ধ করে দাও। তো চলো বন্ধুরা, এবার ওদেরকে ঘুম টুম পাড়াবো। ওদেরকে যদি ঘুম আমি না পাড়াই তাহলে ওরা এখন সারা দুপুর এভাবে খেলা করেই যাবে। মানে ওদের তো আলাদনি বলে তো কোনো কিছু নেই আর কি, বাচ্চাদের বোঝোই তো তোমরা। তো ওদেরকে ঘুম পাড়ানোর পরে আমিও একটু বিশ্রাম নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর গবলু টবলু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্লিজ 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 গবলু টবলুর চ্যানেলটার পাশে থাকো, আরও বেশি বেশি করে ভিডিও দেখো। তোমাদের ভালোবাসা ছাড়া আমরা একদমই অসম্পূর্ণ। তো প্লিজ তোমরা একটু বেশি বেশি করে ভিডিও দেখো, পাশে থাকো। তো আজকের মতন টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।